বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে 2টি স্যাটেলাইটের ডকিং সম্পন্ন করল ভারত। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু আমেরিকা, রাশিয়া ও চীনের। ভারতের মহাকাশ সংস্থা ইসরো জানায়, বৃহস্পতিবার সকালে মহাকাশে 2টি আলাদা স্যাটেলাইটকে একসঙ্গে জুড়ে দেওয়ার কাজ সম্পন্ন করা হয়, যা দেশটির জন্য এক অবিস্মরণীয় অর্জন হিসেবে দেখা হচ্ছে। গত 30 ডিসেম্বর যাত্রা শুরু হয় স্পেস ডকিং মিশনের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো PSLV রকেট ব্যবহার করে চেজার ও টার্গেট নামে 2টি স্যাটেলাইট 475 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে পাঠায়। 12 জানুয়ারি সকালে এই স্যাটেলাইট দুটিকে কাছাকাছি এনে সফলভাবে জুড়ে দেওয়া হয়। ইসরো জানায়, প্রথম 15 মিটার দূরত্বে থাকা স্যাটেলাইট দুটিকে 3 মিটারের মধ্যে নিয়ে আসা হয়। এরপর ধীরে ধীরে সম্পন্ন করা হয় জুড়ে দেওয়ার কাজ। এর আগে 7 ও 9 জানুয়ারি দুবার ডকিং চেষ্টা চালায় ইসরো, তবে প্রযুক্তিগত ঝুঁকির কারণে পিছিয়ে আনা হয় স্যাটেলাইট দুটিকে। পরবর্তীতে ডকিং সম্পন্ন করে এই মহাকাশ গবেষণা সংস্থা। বিভিন্ন মহাকাশ সামগ্রী সরবরাহ, মহাকাশচারীদের স্থানান্তরের জন্য এই ডকিং সিস্টেম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ডকিং প্রযুক্তি সাধারণভাবে মহাকাশে স্পেস স্টেশন স্থাপনের জন্য সহায়ক হিসেবে কাজ করে। এছাড়াও মহাকাশযানকে রিফুয়েলিং, রক্ষণাবেক্ষণ এবং মহাকাশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ পরিচালনা করে থাকে। মহাকাশে থাকা বিভিন্ন রকেটের ধ্বংসাবশেষগুলোকেও পৃথিবীতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রযুক্তি। ভারতের চন্দ্রযান 4 মিশনে ডকিং এবং আনডকিং প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছে ইসরো। এ সংক্রান্ত গবেষণা সফল হলে স্পেস স্টেশন নির্মাণে আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত। এতে করে ভারত মহাকাশে স্পেস স্টেশন স্থাপন এবং সেখান থেকে মহাকাশের নজরদারি পরিচালনা করতে পারবে বলে আশাবাদ বিজ্ঞানীদের।